পরের খবরের দিকে চোখ রাখবো। গলফ গ্রিনে তরুণীর গলা কেটে খুন, একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করলো পুলিশ। খুনের কারণ ঘিরে ইতিমধ্যেই রহস্য বাড়ছে। বাড়ি থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়, খাটের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়। গলফ গ্রিন এলাকায় বাড়ি থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, তরুণীর গলা কাটা অবস্থায় ছিল। বাড়ির খাটের নিচ থেকে তার দেহ উদ্ধার করে খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং যা জানা যাচ্ছে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। আপডেট নিয়ে নেব বিক্রমের থেকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, খুনের কারণ ঘিরে ইতিমধ্যেই রহস্য বাড়ছে, সেই নিয়ে কোনো রকম কোনো আপডেট কি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে বা কোনো রকম কোনো ইনফরমেশন কি পাওয়া যাচ্ছে যে কি কারণে এই খুন? দেখো, গলফগ্রিনে মহিলা খুনের কিনারা করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গলফগ্রিন থানার পুলিশ। যেটা আমরা জানতে পারছি যে গতকাল যেই মহিলাকে খুন করা হয়েছিল, যার দেহ তার বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হয়, সেই ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই সাবির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই সাবির আলী হলো যেহেতু মহিলার তার খুড়তো ভাই, কাজিন ব্রাদার, এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে এই সাবির আলী সে বিভিন্ন জায়গায় তার লোন চলছিল, তার তিনি জেনা করে রেখেছিলেন এবং সেই নিরিখেই মূলত এই ডিফেন্স অর্থাৎ তিনি নিহত মহিলা তার কাছ থেকে 10,000 টাকা ধার চেয়েছিলেন এই অভিযুক্ত ব্যক্তি। গতকাল যখন এই ধার চাইতে আসে সাবির আলী, তখন মহিলা তিনি অস্বীকার করেন যে তিনি টাকা দেবেন না এবং সেই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এমনকি ওই মহিলা তিনি যখন এই বাদানুবাদ চলছে তখন তার যে কাজিন ব্রাদার অর্থাৎ সাবির আলীকে একটি চট পর্যন্ত মারে, এমনটাও পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে। তারপরেই কার্যত ভায়োলেন্ট হয়ে ওঠে এই ব্যক্তি সাবির আলী এবং তিনি কার্যত একটি ছুরি নিয়ে এই মহিলার উপরে তার উপরে হামলা চালায়, তাকে কুপিয়ে খুন করে এবং তারপর তাকে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে, এমনটাই তদন্তকারীরা জানতে পারছে। সাবির আলীকে গতকাল রাত গভীর রাত থেকেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং সেই জিজ্ঞাসাবাদের মুখে তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন, এমনটাই লালবাজারের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর। আজকেই সাবির আলীকে তাকে আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মানে এরকম মার্ডার হয়ে গেছে। কে আছে ওনার? কে কে? উনি কার সঙ্গে থাকতেন? ওনার মা আর উনি থাকতেন। উনি কি কাজ করতেন? বিবাহিত উনি? না, ব্যাচেলর। কখন শুনলেন আপনারা ঘটনাটা? এই 6টা 6:30টার দিকে। বাড়িতে মা ছিল সেই সময়? না, ছিল না। আগে ও সাউথ সিটি মলের আর্চিজে জব করতো, তো সেখান থেকেই পরিচয়। কিছুদিন পরে গলফগ্রিন থানা খোলার কিছু সময় পরে তার বাবার চায়ের দোকানটা ওই চালাতো। তো কিছু সময় আগে তার বাবাও আর কি এক্সপায়ার করে যায়, তো মা আর মেয়ে মিলেই থাকতো। তো আজকে পাড়ায় ঢুকে এরকম একটা মর্মান্তিক ঘটনা দেখে মানে আমি তো লিটারেলি শকড যে এরকম ঘটনা মানে এটা এক্সপেক্টেড নয়। আমাদের পাড়াতে এই এখনও অবধি এই ঘটনা ঘটেনি। আমাদের এই রাজেন্দ্র প্রসাদ কলোনি 2 নম্বর ব্লক বলুন বা 1 নম্বর ব্লক বলুন, এরকম ঘটনা ঘটেনি এর আগে। কিছুদিন আগেও গলফগ্রিনেও একটা এরকম ঘটনা আমরা মিডিয়াতে দেখেছি। খুব কষ্ট লাগছে এরকম ঘটনা বাড়িতে ঢুকে তার উপর মেরে যাচ্ছে। ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হোক, মানে আতঙ্ক তো একটু রয়েছে। কারণ আপনি যেটা বললেন একটু আগে যে সিসিটিভি লাগানোটা সবার ঘরে বা বিল্ডিংয়ে খুব প্রয়োজন, কারণ এটা নিজেদের সিকিউরিটির জন্য খুব প্রয়োজন এটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।